দিচ্ছ? শেষে মেয়েটার মাথা নষ্ট করতে চাও? তুমি কি মনে করো তোমার লেখা মার্শাল আর্টের এই থিওরি সমাজ থেকে বদলে দেবে? সেলিনা, মার্শাল আর্টের থিওরি সমাজ রক্ষার এক নতুন কৌশল, লিনজা আত্মরক্ষার এক নতুন বিজ্ঞান, যা সমাজের প্রতিটি মানুষের জানা দরকার। আরে তুমি একা সমাজের কি বদলাবে? যে সমাজের মানুষ নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আছে, এই থিওরি দিয়ে তুমি তাদের কি ঠিক করবে? তার চেয়ে চালডালের কথা ভাবো। সমাজের কিছু না হোক, সংসারে পরিবর্তন আসবে। মা, তুমি মিছামিছি লিজাকে এত বিপজ্জনক ভাবছ। এটা শরীর চর্চা। সমাজে পুরুষের পাশাপাশি মেয়েদের আত্মনির্ভরশীল হওয়া উচিত। চুপ কর। মার্শাল আর্ট করতে করতে তোর বাবা তো গল্লাই গেছে। তুইও যেতে চাস? আয় আমার সাথে। আয় বলছি। Now, be bold. Don't lose heart. छोकरी अरे सुपर ভিসিআর বাচ্চা এই তাবারও ঢুকায় শালা ভিসিআর দেখতে দেখতে বাংলা বলছে তোর বাপ বাঙালি না তুই বাংলাদেশে জন্ম নিস নাই আরে শালা বাংলা বল বাংলা ওই হামখোর গরিবরা মানুষ না মানুষ কেন ওঠ মুড়ি নাও আর কতদিন এভাবে মার খাবে? আত্মরক্ষার উন্নত মানের কৌশল শেখো। শ্রমিক নির্যাতন বন্ধ করো, বন্ধ করো। কাম শুকাবার আগে মজুরি চাই, মজুরি চাই। কাম শুকাবার আগে মজুরি চাই, মজুরি চাই। আত্মরক্ষার উন্নত মানের কৌশল শেখো। নাও ওরা মালিক পক্ষ, স্বার্থে আঘাত লাগলেই নিরীহ শ্রমিকদের উপর ঝাঁপিয়ে পড়ে। চলো তোমাকে রিকশা করে দিই। আমার নাম রীতা।
সোশ্যালজিতে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি। বসুন। বসুন না। জীবনের ঝুঁকি নিয়ে আপনি আমার জীবন রক্ষা করেছেন। প্রতিদানে মিস শ্বেতা, পৃথিবীতে সবকিছু প্রতিদান হয় না। আপনি এসেছেন, আমি খুশি হয়েছি। আপনি জন্য আমি ফুল খুব ভালোবাসি। আপনি তো ফুলের পবিত্রতা দিয়ে গেলেন, আমি একটা বই দেব। নিন, নিন যা। বই পড়তে আমার ভীষণ ভালো লাগে। এই বই পড়লে আপনি নিজে নিজেকে রক্ষা করতে পারবেন। সেলফ ডিফেন্স। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও। রাজা, দুধটুকু খেয়ে নে। ভালো করে আমার জন্য গুন্ডারা তোকে এভাবে মারল। আমাকে মাফ করে দে রাজা। পাগলি, দেখতে তোকে দরজাল্লি মনে হলে কি হবে, ভেতরটা তো খুব নরম। মানুষের জন্য এত মায়া, তা কোনো দিন বুঝতে পারিনি। তুই খুব ভালো মেয়ে। ভাইয়া, ভাইয়া, কেন তুমি ছেড়ে যাস ভাইয়া? আরে আরে, কাঁদছিস কেন? ছি পাগলি, কাঁদে না। এখন তুই বড় হয়েছিস, স্বামী হয়েছে, সংসার হয়েছে, এখন কি আর ভাইকে নিয়ে এত ভাবলে চলি? ভাইয়া, জন্মের পর থেকে মা বাবাকে দেখিনি, শুধু তোকেই দেখেছি। তুই আমার মা বাবা, তুই ছাড়া আমার কি আছে রে? তোর কপালের এই জখম আমার বুক ঝাঁঝরা করে দিয়েছে ভাইয়া। ভাইয়া, চল হাসপাতালে চল, তোর চিকিৎসার প্রয়োজন। আরে পাগলি, বোনের চোখের পানির চেয়ে দামি ওষুধ কি কোনো ডাক্তার দিতে পারে? ভাইয়া, পারে না। ভাইয়া, কাঁদিস না পাগলি। রে মা, এক গ্লাস পানি দে তো মা। দিচ্ছি বাবা। তুমি পল্লিমাতে যাওনি? একদম ভুলে গেছি। তুমি একটাই ভালো পারো, ভুলে যেতে পারো খুব বেশি। কিন্তু লিঞ্জা থিওরি নিয়ে ঘুরতে তো তোমার ভুল হয় না? গত সপ্তাহে অ্যান্টিক্স করে দিয়ে এলাম, আজ বিল দেবার কথা ছিল। বেরোবার সময় বারবার বলে দিলাম, যত ভুল সব সংসারের বেলায়। আর যদি আমি হাতের কাজ না জানতাম, তাহলে এর এক হাত নিয়ে বাঁচতে হতো না। আহো, চুপ করো তো মা। বাবা সারাদিন পর এসেছে, তাকে শান্তি মতো এক গ্লাস পানি পর্যন্ত খেতে দিবে না? চুপ কর বাবা। মা, তুমি সব সময় বাবাকে আঘাত দিয়ে কথা বলো, কিন্তু তো মা, বাবার বুকে যদি কোনো স্বপ্ন থেকেই থাকে, তাতে কি এমন দোষ রয়েছে বলো? বাবার সুনামের সাথে তোমার কি কোনো সম্পর্ক নেই? বাবার লেখা লিঞ্জা বই যদি সমাজে কোনো কাজে আসে, সে গৌরব কি তোমার নয়? কেন বাবার সব কাজে তুমি এত বিরূপ? কেন তুমি বাবার মার্শাল আর্টের থিওরির উপর তোমার এত আক্রোশ? বলো মা, জবাব দাও। তুই জানিস না মেরি, এই মার্শাল আর্ট আমার জীবনে কত বড় সর্বনাশ নিয়ে এসেছে। আমার সাজানো স্বপ্নের বাগান ভেঙে তছনছ করে দিয়েছে। অথচ আমি একদিন এই মার্শাল আর্টকে ভালোবাসতাম।
ফার্স্ট রাউন্ডে তুমি কোবরাকে হারিয়ে দিয়েছো, এই জন্যে আমি দুঃখিত। এই রাউন্ডে টিক্কা হেরে গেলে আমার 1 কোটি টাকা লোকসান হবে, তাতে তোমারও বিপদ হবে। আশা করি এই রাউন্ডে তুমি হেরে যাবে। আমার কথা মেনে নিলে আমার তরফ থেকে 25 লাখ টাকা পুরস্কার পাবে। মিস্টার পাশা, টাকার চেয়ে সম্মানের দাম আমার কাছে অনেক বেশি। আজকের বিচারক মন্ডলী সর্বসম্মতিক্রমে জনাব জাহাঙ্গীর আলমকে জাতীয় মার্শাল খেতাবে ভূষিত করছেন। খালা, ওকে টেলিফোন করেছে তো? না করেছি। আল্লাহর নাম কর, না আল্লাহর নাম কর। সেলিনা, আমি চ্যাম্পিয়ন হয়েছি। তুই চ্যাম্পিয়ন? হ্যাঁ, আমাকে মার্শাল খেতাব দিয়েছে। তোমাকে মার্শাল? আমার এই বিজয় সেটা তোমার জন্য। এখন হাসপাতালে নিতে হলো। হাসপাতাল? বাপুরাম সাপুরে, কোথা যাস বাপুরে? যাবার আগে দেখে যা, একটি হাত রেখে যা। পাশা, এটাই পাশার ভাষা। পাশা, আমার স্ত্রী অসুস্থ, প্রসব বেদনায় কাতর, ওকে হাসপাতালে যেতে দাও। তোমার হেরে যাওয়া উচিত ছিল, তুমি আমার লোকসান করেছ। এবার তুমি ওই হাত দিয়ে লোকসান করো। পাশা, আমার সবকিছু নিয়ে নাও, আমি প্রতিজ্ঞা করছি মাছরা ছেড়ে দেবো। আমার স্ত্রীকে বাঁচতে দাও, ওকে 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 হাসপাতালে নিতে দাও। তাহলে একটি হাত দিয়ে যাও। সেই ঝড়ের রাতে তোর জন্ম, তোর বাবার সেই আত্মচিৎকার আজও আমার কানে বাজে। সেই বিভীষিকা রাতের কথা মনে হলে আজও আমি আটকে উঠি। তাই তো মার্শাল আর্টকে আমার এত ভয়, এত ভয় তোর বাবার ওই নিনজা মতবাদকে। আবার যদি কোনো ঝড় আসে, আবার যদি এলোমেলো হয়ে যায় সবকিছু। শান্ত হও মা, দুঃখের সাগর পেরিয়ে আমরা আজও বেঁচে আছি। তুমি স্বামী হারাওনি, কিন্তু বাবা হারিয়েছে তার একটি হাত, হয়েছে বিকলাঙ্গ। বাবার কষ্ট তো কম নয় মা, কেঁদো না মা,
তোমাদের জীবনের সমস্ত দুঃখ এতদিন তোমরাই ভাগাভাগি করে নিয়েছো, আজ থেকে আমাকে ভাগ না হয় দিলে মা। মা, বাবা, বাবা, একটা হাত হারিয়ে আজ এতকাল তুমি তা গোপন করে রেখেছো, বুকের ভেতর চাপা দিয়ে রেখেছো জ্বলন্ত আগুনের পাহাড়। কেন বাবা, কেন আমাকে তুমি সবকিছু বলনি? আমি কি তোমার সন্তান না? আমার কোনো কষ্ট নেই মা। একটা হাত নেই তো কি হয়েছে, তুই তো আমার হাত। আর সমাজের অন্যায় প্রতিরোধের জন্য যে হাতের দরকার তা হচ্ছে আমার এই লিঞ্জা, আমার স্বপ্ন। বাবা, আমি তোমার স্বপ্ন ব্যর্থ হতে দেব না বাবা। যারা তোমার হাত কেড়েছে, মুখোশধারী সেই শয়তানদের দল আজ এই সমাজে করে বেড়ায় অন্যায় অত্যাচার। আমি তোমার পা ছুঁয়ে কসম করছি বাবা, আমি এই বদমাশদের হাতগুলো শুকনো কাঠের মতো মট মট করে ভাঙবো। আমি তোমার আদর্শ লিঞ্জাকে সমাজে প্রতিষ্ঠিত করব, হাজার মানুষের হাত করব লোহার মতো শক্ত। गरीबों का बंधु, जनता का नेता, भूखा नंगा पार्टी लीडर প্রজাতন্ত্রের জন্য কিছুটা করতেন। আপনি হবেন মন্ত্রী। কি মন্ত্রী? সমাজ কল্যাণ মন্ত্রী। ইদানিং শহরে নাকি কি একটা আবির্ভাব হয়েছে, মার্শাল জাহাঙ্গীরের লিঞ্জা। শয়তান উৎপাদনের কারখানা, দুশ্মন উৎপাদনের কারখানা। অতএব তেড়ে মেরে ডান্ডা করে দাও ঠান্ডা, তাহলে মার্শাল জাহাঙ্গীর কাচিম চিপ। বাবা, 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 তুমি চুপ করে থাকবে? একাডেমি ভেঙে দিল, কিছু একটা বলো বাবা, হুকুম করো। একাডেমি যারা ভেঙেছে
তাদের হাত আমরা ভেঙে দেব, ওদেরকে কুত্তার মতো মারব। ওদেরকে জানিয়ে দিতে চাই আমরা মার্শাল আর্টের সার্টিফিক। লিনজা একটি দেশীয় মার্শাল আর্ট। এদেশের প্রকৃতি, সংস্কৃতি আর মাটি থেকে এর কৌশল গ্রহণ করা হয়েছে। লিনজার শিক্ষা কাউকে আঘাত করার জন্য নয়, নিজেকে রক্ষা করার জন্য। কেউ আঘাত করলে প্রতিরোধ করার জন্য। শান্তি, শৃঙ্খলা, কি আশ্চর্য, একেবারে আমার রুমে চলে এসেছো। কেউ দেখে ফেলে তোমার 12টা বাজবে। কেন? ও মাই গুডনেস, আমি কি চল নাকি? আরে না, মানে প্রভোস্টের কড়া নিষেধ, কোনো মেয়ে ছেলেদের হালে ঢুকবে না। দাঁড়াও, দরজাটা লাগিয়ে দিয়ে আসি। ও গড সেভ মি। এখন বলো, কেন এসেছো? তোমাকে দেখতে। অসময় কোন আপদ এলো। ফরিদ ভাই কি শফি, তোমার ঘরে ঘটি বাতির শব্দ হচ্ছিল? না না, শব্দ কিসের? নবাব সিরাজদৌল্লা নাটকের মহড়া দিচ্ছিলাম। এই যুদ্ধে তুমি কেন এলে? আরে একা থাকতে পারিনি বলে জানাব। মিলল না মানে? শুনে রাখো, স্বাধীনতার কপালে দিচ্ছে চটকির খেলা। দ্রব্য মূল্যের চাপে পড়ে জনগণ খাচ্ছে ঠেলা। কে তাদের বাস দেবে? কে তাদের হারিকেন দেবে? কে তাদের গাছে তুলে কেড়ে নেবে মই? বাঁধো জনগণ বাঁধো, এখনো সময় আছে, বাঁধো তোমাদের কাছা, নইলে তোমাদের বিধাতারা তোমাদেরই মেরে দেবে। পা পা ক্যান্সার। আপদ গেল। অসহ্য, তোমার বন্ধুরা সব অশুভ, বিরক্তিকর। ছাড়ো, আমি যাবো। বিপদ। ও মাই গড। না না, বাক্স না না। আকেল ভাই, কিসের হু? আকেল ভাই, কেন হু হু করছেন? আরে ধার তারিকা, কথা নাই বার্তা নাই, কেমন হু হু করছেন? কেন করিতেছি? গন্ধ, গন্ধ, বড় মিষ্টি গন্ধ, বড় গোলাপি গন্ধ। এই তো আজকে আপার বাসা থেকে এক শিশি আতর এনেছি, তোমার জামা প্যান্টে মাখিয়ে দিই। বাইরে পড়ে খবর, কোথায় আমার জামা, কোথায় আমার প্যান্ট? আরে আরে আরে, আমি থাকতে তোমার জামা কাপড়ের অভাব। এইটা না, হ্যাঁ যাও, কিন্তু এটা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কিন্তু প্যান্ট, আরে দিচ্ছি দিচ্ছি, প্যান্ট প্যান্ট প্যান্টটা খুলে তাহলে কি করবো? আরেকটা দিচ্ছি, এইটা নাও। গুড বাই। আমি নেই। আল্লাহ, শীতকালে দোহাই লাগে আজকাল ভাই। আল্লাহ, এবার যাও, এবার যাও, বাইরে গিয়ে দেখো কোনটা তোমার লাগে। যাও। অসহ্য, কি অদ্ভুত বিক্রিয়ার সম্বন্ধ তোমার। রিতা, এবার মাফ করে দাও প্লিজ। চত্ব সব। প্লিজ রিতা, প্লিজ। আমি চললাম। শোনো রিতা, মাই গড, মুসিবত। আবার কি? তুই অসময়। এই দেশে আর সাংবাদিকতা করা যাবে না। দেখেছিস দেখেছিস সাংবাদিকের কি করুণ অবস্থা?
থাম তো, হয়েছে কি? ডাইমেনশন, সার্কুলেশন, সিভিলাইজেশন, ইমোশন, ডিমোশন অ্যান্ড কনস্টিপেশন। আল্লাহ দোহাই লাগে, ও যা। আমি সাংবাদিকতা করতে করতে ইঁদুরের গর্ত পর্যন্ত গিয়েছি। কোথায় কোথায় না গিয়েছি শুধুমাত্র একটি সংবাদের জন্য। কিন্তু ওয়ার্ল্ড ফেমাস সাংবাদিকের কেউ দাম দিলি না। কিন্তু একদিন তোদের সবাইকে দাম দিতেই হবে। আরে আমি করছি কি? এবার দয়া করে একটু যা। তোকে নিয়ে একটা খবর লিখতে হবে। হ্যাঁ, আমাকে নিয়ে? হ্যাঁ, তোকে আর মিষ্টি মেয়ে রীতাকে নিয়ে, বুঝলি পেকো? হ্যাঁ, শোন তো, তোকে আর রীতাকে নিয়ে একটা প্রেমের গল্প লিখবো যা সমস্ত ভার্সিটিতে একটা আলোড়ন সৃষ্টি করবে। শোন শোন শোন, রীতা মাথা লাল ফিতা বাইন্দা ক্রিসেন্ট লেকে হাডুডু খেলতেছে। আর তুই যা তো, ক্রিসেন্ট লেকে রীতা তোর জন্য অপেক্ষা করছে। যা প্লিজ, যা না, রীতা মাইন্ড করবে তো। যা, আমি দেখছি। তুই যা, আমি একটু ঘুমাবো। প্লিজ আমাকে ডিস্টার্ব করবি না। ঘুমালাম আমি। ওর বলছি আমার বিছানা থেকে। আরে জার্নালিদের ছাত্র কি করবো? আমার ইজ্জত যাবে। না না, আমার ইজ্জত যাবে। কেউ দেখে ফেললে। শোনো, আল্লাহ রে, কি করি? না না, আমার ইজ্জত নিয়ে আমি লুকিয়ে পড়ি। সফি কি মেয়ে হয়ে গেল? প্লাস্টিক সার্জারি। প্রেমেরি রেলগাড়ি ঝিকি ঝিকি চলে রে, আরে প্রেমেরি রেলগাড়ি ঝিকি ঝিকি চলে রে। প্রেমেরি রেলগাড়ি ঝিকি ঝিকি চলে রে, চলেছি দুজনে টিকিট তো নাই রে। প্রেমেরি রেলগাড়ি ঝিকি ঝিকি চলে রে। বাথরুমে ঢুকে পড়ো, কোনো ভয় নাই রে। ঢুকে গেলি তখন কি হবে রে? বাথরুমে ঢুকে গেলি তখন কি হবে রে? তুমি আর আমি হারিয়ে যাব দুজনা। প্রেমেরি রেলগাড়ি ঝিকি ঝিকি চলে রে, চলেছি দুজনে টিকিট তো নাই রে। রেলগাড়ি ঝিকি ঝিকি চলে রে। আমি তোর ইঞ্জিন, তুই আমার বগি রে। আরে আমি তোর ইঞ্জিন, তুই আমার বগি রে। কানেকশন দুজনারই না যেন ছুটে রে। কানেকশন ছুটে গেলে তখন কি হবে রে? আরে কানেকশন ছুটে গেলে তখন কি হবে রে? প্রেমেরি রেলগাড়ি
ঝিকি ঝিকি চলে রে চলেছি দুজনে টিকিট তো নাই রে ট্রেনেরই রেলগাড়ি ঝিকি ঝিকি চলে রে চলেছি দুজনে টিকিট তো নাই রে ট্রেনেরই রেলগাড়ি ঝিকি ঝিকি চলে রে ঝিকি ঝিকি চলে রে ঝিকি ঝিকি চলে রে। নওয়াজেশ আলী খান পাশা বলছি। ওয়ালাইকুম আসসালাম। আরে মন্ত্রী সাহেব নাকি? কি খবর তোমার? কি বললে? অন্য মিনিস্ট্রিতে যাচ্ছ? কোথায়? ও আচ্ছা আচ্ছা, তাও ভালো। ওখানে তো আমাদের ছিল লেবু মিয়া। হ্যাঁ, লেবু লেবু। আচ্ছা আচ্ছা, শোনো, যাবার আগে আমার একটা কাজ করে দিতে হয় যে। হ্যাঁ হ্যাঁ, আমারই কাজ। কি নাম যেন? আফু মিয়া হুজুর। হ্যাঁ, আফু মিয়া। ওর একটা ফাইল তোমার কাছে আটকা পড়েছে। না 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 না, ঠিক এই মুহূর্তে করে দিতে বলছি না, ওরে ঠিক আর কি। তারপর কি খবর? আচ্ছা আচ্ছা, আসবো, সময় করে আসবো। আমার অবস্থা তো বোঝোই। ও, এত সব ঝামেলা পারা যায় না, শরীর আর কুলোয় না। ডাক্তার চৌধুরীকে একটা খবর দিও তো। চলেন চলেন। একটা পেয়েছি, যেন চিতাবাঘ। আসি হুজুর, সালা। উচিত কথায় বন্ধু বেজান, এইবারে চলুক আমাদের কারবার। এই নিন 10,000 টাকা। আরো 10,000। আবার আসবেন, কাজ করে দেব ইনশাল্লাহ। কাজটা হয় ভাই। জি, উচিত কথায় বন্ধু বাজার, মাথায় হলো মিষ্টির বাজার, আর এই টাকাটা একলা আমার। উচিত কথায় বন্ধু বাজার, মাথার মধ্যে টাকার কারবার। এই নেন টাকা। কি টাকার স্বাস্থ্যটা কেমন শুকনো শুকনো মনে হয়। গোস্ত নাই বললেই চলে। আজকে না হয় ভালোবাসো, আর কোনো দিন নয়। এই প্রেমের দরজা খোল না, কাল কি হবে জানি না। ওই প্রেমের দরজা খোল না, কাল কি হবে জানি না। আর আজকে না হয় ভালোবাসো। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। হ্যালো, ঢাকা, চিটাগাং, বরিশাল, সিলেট, সিরাজগঞ্জ। পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন। পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন। ও অনুপমা, ক্ষমা 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 ক্ষমা। मेरे अंगने में और मेरे अंगने में तुम्हारा डाका। নাম তার ছিল জন হেনরি, নাম তার ছিল জন হেনরি, ছিল জনজীবন্ত ইঞ্জিন, হাতুড়ির
তালে তালে গান গেয়ে সিজ দিয়ে খুশি মনে কাজ করে রাত দিন, খুশি মনে কাজ করে রাত দিন, খুশি মনে কাজ করে রাত দিন। কালো পাথরে খোদাই জন হেনরি, কালো পাথরে খোদাই জন হেনরি, গাড়াইতে গোড়া পেশি ছলবল, হাতুড়ির ঘায়ে ঘায়ে পাথরে আগুন ঝরে, হাতুড়ি চালানো তার সম্বল, হাতুড়ি চালানো তার সম্বল, হাতুড়ি চালানো তার সম্বল। সদা সত্তার কাজ চায় আরো, সদা সত্তার কাজ চায় আরো, তিনদিল করে আমদানি, আশঙ্কা হেন্দির মেশিনের কাছে বুঝি পেশি নেবে পরাজয় মানি, পেশি নেবে পরাজয় মানি, পেশি নেবে পরাজয় মানি। আমি মেশিনের হব প্রতিদ্বন্দ্বী, আমি মেশিনের হব প্রতিদ্বন্দ্বী, জন হেনরি বলে বুক ঠুকে, ইন্দ্রিলের সাথে চলে হাতুড়ির পাল্লা, কে আর বলো তাকে রোখে, কে আর বলো তাকে রোখে, কে আর বলো তাকে রোখে। জন হেনরির হাতুড়ির ঝলকে, জন হেনরির হাতুড়ির ঝলকে, চমকায় বিজলির গতি, মানুষের সৃষ্টি দুরন্ত চিমরিল, মানুষের কাছে মানে নথি, মানুষের কাছে মানে নথি, মানুষের কাছে মানে নথি। সাদা সর্দার বলে হেসে হেসে, সাদা সর্দার বলে হেসে হেসে, কালো নিগারের দেখো দুঃসাহস, তোর যদি জয় হয় হবে না সূর্যোদয়, পৃথিবীটা হবে তোর বশ, পৃথিবীটা হবে তোর বশ, পৃথিবীটা হবে তোর বশ। প্রতি মে দিবসের গানে গানে, প্রতি মে দিবসের গানে গানে, দিবসের গানে গানে, আকাশের তলে তলে শ্রমিকের জয় গানে, শ্রমিকের জয় গানে, হেনরির হাতুড়ির, হেনরির হাতুড়ির, হেনরির হাতুড়ির সুর, হেনরির হাতুড়ির অগ্নিগিরি হলো রুদ্ধ, থেমে গেল হাতুড়ির শব্দ, হেনরির জয়গান চারিদিকে উঠে যাবে, হৃৎপিণ্ড তার স্তব্ধ, হায় 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 হায়, হৃৎপিণ্ড তার স্তব্ধ। বন্ধুগণ, কণ্ঠের ভাষা আমার ফুরিয়ে গেছে, এলাকার নয়নমণি ফকির মিয়ার আমির মাস্টার আর আমাদের মাঝে নেই। বন্ধুগণ, রাজা মরেছে, প্রজারা কেঁদেছে, নেতা মরেছে, জনতা কেঁদেছে, দেশ দরদি মরেছে, দেশবাসী কেঁদেছে, কিন্তু আমির মাস্টার ও ফকির মিয়া যখন মরেছে তখন কে কেঁদেছে সে কথা তুমি ভালো করে বলতে পারো মিয়া পণ্ডিত। হুজুর, আপনি কেঁদেছেন, রাত ভর কেঁদেছেন, মুখ ভাসিয়ে কেঁদেছেন আপনি। ঠিক আছে ঠিক আছে ভাই সাহেব, ওরা মারা গেছে, ওরা নেই তো কি হয়েছে, আমি তো আছি আপনাদের পাশে।
এখন থেকে নবগ্রাম বস্তি আর পাগলা ব্যারাকের জান মালের দায়িত্ব আমার। আমি আপনাদেরই লোক, আপনারা আমাকে সমর্থন দিন। বলুন আপনারা আছেন আমার সাথে। নেতা তুমি এগিয়ে চলো, নেতা তুমি এগিয়ে চলো, নেতা তুমি এগিয়ে চলো। পালাবেন না, গুন্ডা বাহিনী পেটুয়া বাহিনী লেলিয়ে দেওয়া হয়েছে, ওদের ভয়ে পালিয়ে গেলে চলবে না। মিয়া পণ্ডিত, জনগণের মুখ বন্ধ হলো, পাবলিকের মুখ বন্ধ হয় না। ইঁদুরের গর্তে সাপ ঢুকে, শিয়ালের গর্তে বাঘ ঢুকে, কাকড়ার গর্তে মাছ ঢুকে, কিন্তু জর্দার কোটে বোমা ঢুকে কেমন করে সে কথা হুজুর আপনি ভালো করে জানেন। টাকা চিন্তার কোনো কারণ নেই হুজুর, বোমা নয় জর্দা আমার আমদানি, ওপারের মাল। আর আমার আবিষ্কার নতুন নতুন চাঁদ। কি ব্যাপার, প্রফেসরের হাতে বাচ্চাদের জিনিসপত্র? হ্যাঁ, আমি এখন কিন্ডার গার্ডেনের মিস্ট্রেস। এসব কি হচ্ছে রুবেল? যা হচ্ছে তা তুমিও দেখছো, আমিও দেখছি। কিন্তু রুবেল, এসব জুলুম অত্যাচারের হাত থেকে সমাজকে রক্ষা করার জন্য একদিন তোমরাই আমার বাবার কাছে শপথ নিয়েছিলে। হ্যাঁ, নিয়েছিলাম। তো সেই পবিত্র শপথের সাথে প্রথম বিশ্বাস করেছিলে তুমি। আমি না রুবেল, আমি এক দুঃখিনী মায়ের চোখের পানিতে বাধা। চোখের পানিতে বাধা নাও মেরি, তুমি বাধা পড়েছে সুখ সুবিধার মায়া জানে, কিন্তু কি নিশ্চয়তা আছে এই সুখী জীবনে? এই অস্থির সমাজে কি নিশ্চয়তা আছে ওসব কোমলমতি ছেলে মেয়েদের? কিন্তু কিন্তু তোমাকে আমার ঘৃণা করতে উঠে কান্না মুছে দিতে চাই। আমি চিরদিন তোমার পাশে থাকতে চাই মেরি। আমার এই বুকটা ভরে শুধু তুমি রয়েছে মেরি। রুবেল, মেরি, আমার রুবেল। মেরি, অভিমান করে দূরে সরে গেলেও তোমার আদর্শ আমরা ভুলে যাইনি। তোমার খবরের মাটিতে প্রতিজ্ঞা করছি, ঘরে ঘরে দিনে আদর্শ প্রতিষ্ঠা করব। যেখানে দেখব জালিমের জুলুম অন্যায় অত্যাচার, সেখানে গড়ে তুলব প্রতিরোধের দেয়াল।
হাল চালাতে হলে চাঁদা দিতেই হবে। মনুষ্যের অর্ডার নেই। টাকা কামার, টাকা দিতে পারবে না। মাগো, মা জননী, এক গ্লাস পানি দাও মা। আদম ব্যাপারী মরো না। আরে বাবা, মাকে তুমি এসব কি বলছো? দে ভাই দে, তাহলে তুই এক গ্লাস পানি দে। বাবা, তোমার কি মাথা খারাপ হয়েছে? মানুষের টাকা পেলে এমনি হবে বোন। যত সব আরে অফিসে লাগালাম তালা, বাসাতে সেই পাবলিকের যা। আমাদেরকে মেরে দেবে, পালিয়ে যাই। আমাদের কি হবে? আমাদের কি হবে? চিদুদের গায়ে মন্ত্রী ছিল যে শালার বুতে অফিসে। তুমি আবার
দাদা মরে গেছে কি আমরা তোমরা থাকলে কি হইব এখন আমার আপনারা খালি টেকা টেকা করেন একটা লোক আটতিল করে মরে গেল এইদিকে ভাইয়েরা আপনারা আমার ভাই আমি আপনাদের ধর্মের বই যে নারীর স্বামী নাই তাদের দিকে নাই আমার দিকে চাইয়া আমার বুড়া বোনের দিকে চাইয়া আমার দিদির বাচ্চার দিকে চাইয়া আমার বেলেটার দিকে চাইয়া আমার স্বামীর টাকা আমার আপনার আমার চাচিরে ভাব করে তো চাচি উঠো ভাই সব আপনারা কেউ গরস্থানে যায় না আপনার চাচির দিকে খেয়াল রাখেন আমরা যাই এবার পাতা দাম দিল আমার এই অল্প বয়সে দাঁড়ান চাচি, কই যান? আপনার দুঃখে আমরাও আছি। কোনদিন এই অবস্থা হইতো না সবকিছু ভালো হয়েছে আমার মতো বাড়ি এই দেখুন আপনাদের বেঁচে দেওয়া গরুর দড়ি। এই যে আপনাদের শেষ সকল ঘটি বাটি। এই যে আপনাদের বেঁচে দেওয়া জমি দলিল। 7 নম্বর বিয়ার কাবিন আমার ভুলার জায়গা করে কি আর কাবলাল কোন যাবে এবার চাচা জন্মে লইয়া গড়তারে যাই আজিমপুর আর দূরে নাই বলো মমিন ভাই এবার চাচা জন্মে লইয়া আজিমপুর না কাকরে যা কাকরাইল ভূমিকম্প ভূমিকম্প শাবাশ 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 মাই বয়, তোমাদের মতো সন্তান যেদিন এদেশের ঘরে ঘরে জন্ম নেবে সেদিনই হবে এদেশ সোনার দেশ। সারা দেশে লিঞ্জা ছেয়ে গেছে, আমার পার্টির রফা দফা, ব্যবসা গেছে রসাতলে, লোকজন ঢুকছে জেলে। এরপর তুমি আর আমি কাজটা করছে তোমার সম্বন্ধী। হ্যাঁ, তোমার পরম আত্মীয়। বস মানাও, কায়দা করে ফিনিশ করে দাও, হয়তো সবই যাবে। কিন্তু কেমন করে? হাতিয়ার তো তোমার ঘরে, তোমার স্ত্রী। স্ত্রী স্বার্থের জন্য কিছুটা কোরবানি তো করতেই হয়। শেয়ারের লেজ দিয়ে কাঞ্চিল খেলে সে কামড় দেবে। লেজটা ধরে টান দাও, মাথাটা অটোমেটিক চলে আসবে, আর যদি না আসে কেটে দাও। ফিনিশ। হ্যালো, আলেকজান্ডার, কি চাও? সমঝোতা। পরিষ্কার করে বলো। তুমি আমাদের কাজে বিরোধিতা করছো, আমাদের কাজে বাধার সৃষ্টি করছো, অথচ আমি তোমার বোনের স্বামী। আমি চাই না তুমি আমার কাজে বাধার সৃষ্টি করো। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের নীতি আলেকজান্ডার। তোর মতো অপরাধীদের দমন করার আমরা প্রতিজ্ঞা নিয়েছি। আমাকে দমন করবে?
আমি তোমার সর্বনাশ করব। তোমার বোন আমার ঘরে। রুবেল কোন সর্বনাশের পরোয়া করে না, আলেকজান্ডার। তাহলে সমঝোতা হবে না? তোর মতো ঘৃণ্য অপরাধীর সাথে কোনো সমঝোতা হতে পারে না। তাহলে শোন, তোর বোনকে আমি তালাক দিলাম। হারামজাদা, তুই যদি এক বাপের বেটা হয়ে থাকিস তাহলে বাড়িতেই থাক, আমি আসছি। হ্যালো নেতাজি। আলেকজান্ডার, আমার স্ত্রীকে আমি তালাক দিয়েছি। রুবেল আমার বাড়ির দিকে আসছে, এই সুযোগ ওকে খতম করার। তুমি এত নিষ্ঠুর হয়েও না। তুমি আমার ভাইকে খুন করতে চাও? না 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 লেখ, তুমি এত নির্মম হয়েও না। আমাকে তালাক দিয়েছো, বেশ করেছো। আমাকে মারো, কাটো, যা খুশি করো, তবু আমার ভাইকে খুন করো না। আমি তোমার ভাই পড়ি, দয়া করো, দয়া করো। তোর ভাইয়ের মৃত্যু আজ কেউ ঠেকাতে পারবে না। লেখ, দয়া করো, তুমি আমাকে মেরে ফেলো। ছাড় বলছি। ভাইকে খুন করো না, লেখ। আমার সঙ্গে শত্রুতা, তোর ভাইকে আজ আমি জন্মের মতো শিক্ষা দিয়ে দেবো। যা যা। দরজা খোলো, দরজা খোলো, আলেক, যেও না। পান্না, পান্না, ভাইয়া, ভাইয়া, ওরা তোকে মেরে ফেলবে ভাইয়া। তুই এখান থেকে চলে যা ভাইয়া। না পান্না, না, তুই মরতে পারিস না। ভাইয়া, আজ আমি অন্ধকার ছেড়ে আলোতে এসেছি ভাইয়া। তুই এইখান থেকে চলে যা ভাইয়া। তুই
তোর কবরের মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করছি পান্না, যে বদমাসের দল তোকে বাঁচতে দিল না, আমি ওদের বাঁচতে দেব না। এক একজনকে কুত্তার মতো মারবো। রুবেল, মেরি, আমি তোমার মনের অবস্থা বুঝি রুবেল। পান্না মারা গেছে, কবরের মাটি শুকায়নি, কিন্তু মাথা গরম করে পান্না রক্তকে তুমি ব্যর্থ করে দিতে পারো না। মেরি, ওই খুনি দলের বেঁচে থাকার কোনো অধিকার নেই। শান্ত হ রুবেল, পান্নার হত্যাকারীদের তুমি চেনো, আমিও জানি কারা আমার বাবাকে খুন করেছে। তাই বলে আমরা তো খুনি হতে পারি না। খুনির বিচার করার জন্য দেশে আইন আছে, আমাদের দায়িত্ব খুনিদের চিহ্নিত করা। হ্যাঁ রুবেল, হ্যাঁ। মদে নেশা হয় না, তাহলে ভরা বোতল নেশায় ডাগ্গামা কাত। মদ বিজ্ঞজনেরাই খায়। খাও খাও, নো চিন্তা, দু ফুর্তি। আমি তোমার লোকজনদের জেল থেকে মুক্ত করিয়েছি। হুজুর, মুক্তি আরো 2-1 মাস না পেলেও দুঃখ ছিল না। জীবন আমার ধন্য, কারণ ওই জেলে মৌলানা ভাসানী থেকেছেন, শেখ মুজিব থেকেছেন। মিয়া পণ্ডিত, আপনার মেয়ে রিতাই তো লিঙ্গা পার্টি সেজে আমাদের জেলে ঢুকিয়ে দিল। সাপের লেজ দিয়ে কান চুলকালে তো সাপ ছবল দেবেই। এবারে সাপের লেজটা আমাকে ধরতে দিন। স্বার্থের খাতিরে কিছু কোরবানি তো করতেই হয়। ঠিক আছে, কোরবানি আমিও করব। অসম্ভব, চান গেলেও আমি তোমার এই পোষা গুন্ডাটাকে বিয়ে করব না। বিয়ে যদি করতেই হয় তবে শফিককে বিয়ে করব। আমি ওকে ভালোবাসি। নওয়াজেশ খান পাশার মেয়ে হয়ে তুমি একটা রাস্তার পথের ছেলেকে ভালোবাসতে পারো না। শফিক একজন ছাত্র নেতা, তোমার মতো ভণ্ড নেতার মুখে শফিকের সমালোচনা মানায় না। রিতা, আরে রীতা আপা, তুমি? রুবেল ভাইয়ের কাছে এসেছি, চলো। কুত্তা লেগের সাথে তোমার বিয়ে হতে পারে না। ভাইয়া, রীতা, আমি আমার বোন পান্নাকে হারিয়ে হাজার এক বোনকে পেলাম। এই বস্তিতে তোমার আর শফিকের বিয়ে দিয়ে ধনী গরিবের ভেদাভেদ ভেঙে দেব। প্রেমের জয় হলো হলো, প্রেমের জয় বলো বলো, প্রেমের জয় হলো হলো, প্রেমের জয় বলো বলো। মিলন ছাড়া প্রেম হয় না, বিরহকে প্রেম বলে না। প্রেম 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 টমাটম, প্রেম 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 টমাটম, প্রেম 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 টমাটম, প্রেম 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 টমাটম। প্রেমের জয় হলো হলো, প্রেমের জয় বলো বলো, প্রেমের জয় হলো হলো, প্রেমের জয় বলো বলো। মিলন ছাড়া প্রেম হয় না, বিরহকে প্রেম বলে না। প্রেম 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 টমাটম, প্রেম 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 টমাটম, প্রেম 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 টমাটম, প্রেম
এই যুগের ছেলেরা ভুল তো করে না, করে রে করে ভালোবাসা। এই যুগের মেয়েরা করে না ছলনা, করে রে করে প্রেমে ভাষা। ইরি ফরহাদ কেঁদেছে কেঁদেছে দেয়নি মিলনের দাম। প্রেম 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 টমাটম, প্রেম 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 টমাটম, প্রেম 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 টমাটম, প্রেম 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 টমাটম। আমি নই রোমিও, নই তো মজনু, আমি যে আশিক দিওয়ানা। আমি নই জুলিয়েট, নই তো লাইলি, আমি যে আমার তুলনা। প্রেম করে কেউ ভয় করো না, করো রে করো ধুমধাম। প্রেম 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 টমাটম, প্রেম 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 টমাটম, প্রেম 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 টমাটম, প্রেম 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 টমাটম। রবেন আলেকজান্ডার, তুই বাঘের খাঁচায় পা দিয়েছিস। বাঘ না হলে কেউ বাঘের খাঁচায় পা দেয় না। আরে যা, কিছু মাস্তান হাতে থাকলে তোর মতো চিকা গুন্ডা বাঘ হয়ে যায়। তোর এত বড় হিম্মত, তুই নেতার মেয়েকে বিয়ে দিচ্ছিস। রেতা আমার হব স্ত্রী, ওকে আমার হাতে তুলে দে। হারামজাদা, তুই আমার বোন পান্নাকে খুন করেছিস। রক্তের দাগ এখনো শুকায়নি। আজ আমার আর এক বোনের দিকে হাত বাড়িয়েছিস। তোকে মেরে তোর রক্ত দিয়ে পান্নার রক্তের দাগ আমি দিয়ে দেব। আমিও তোকে এমন মার মারবো তুই খানা খেতে পারবি না। তোর সাথে আমার চ্যালেঞ্জ রইল, আমার বোনের বিয়ে এই বস্তিতেই হবে। কলেমার আগে যদি হেরে যাই, রীতাকে তুলে নিয়ে যাবি, না হয় মার খেয়ে ফিরে যাবি। রাজা, জমের ঘরে এলাম রে বাবা, এ পড়াচ্ছি আমি কেন পড়াবো না? বিয়ে কাজী সাহেব, $50,000 টাকা দেন মোহর ধার্য করিয়া, তার মধ্যে গহনা বাবদ 150 টাকা বুঝিয়া পাইয়া দেরি করো না, সময় নষ্ট করো না। বলো মা কবুল। আল্লাহ
হ্যাঁ তো লিঞ্জা বাবাজিরা, তোমরা আমার ছেলের মতো, তোমরা আমার মেয়ের সাথে তোমাদের বন্ধুদের মানে তোমাদের বন্ধুর বিয়ে দেবে। এত আনন্দের কথা, খুশির কথা। এটা মডার্ন যুগ, ছেলে মেয়েদের লাভ ম্যারেজ হওয়াই তো উচিত। তুমি বুঝি মার্শাল জাহাঙ্গীরের মেয়ে ম্যারি, স্কুল মিস্ট্রেস? ভালো ভালো। মা রীতা, আমার মা মরা মেয়ে, কত কষ্টে কোলে পিঠে করে মানুষ করেছি, কোনদিন মায়ের অভাব বুঝতে দিইনি। তোর বিয়ে এইভাবে হয় কেন? আমাকে বুঝিয়ে বললে আমি কি নিষেধ করতাম? বাবা, যাকে আমারও তো ইচ্ছে হয় ধুমধাম করে মেয়ের বিয়ে দিই। বাবাজিরা, আমার গরিবখানায় তোমাদের দাওয়াত রইল। এসো বাবা, চলো। এত দ্বন্দ্ব সংঘাতের দেয়াল পেরিয়ে হঠাৎ এমনি করে তোমাকে পাবো ভাবতেও পারিনি। কেমন যেন স্বপ্নের মতোই সুখের মিলন। দুঃখ আর যন্ত্রণার পরেই তো সুখ আর শান্তির ঠিকানা। রীতা, যোদ্ধার তরবারির চেয়ে জ্ঞানীর কলম অনেক বেশি শক্তিশালী। এই কলম দিয়ে দেশের সংবিধান লেখা হয়, এই কলম দিয়ে সংবিধান কাটা হয়, এই কলম দিয়ে ফাঁসির আদেশ লেখা হয়, ফাঁসির আদেশ কাটা হয়, এই কলম দিয়ে মহাকাব্য লেখা হয়, আবার কটু বাক্য লেখা হয়। না না না, ব্যাপারটা কিছুই নয়। নাও ধরো, এই কলম দিয়ে কাবিন নামায় সই করেছো, এবার তালাক নামায় সই করো। জ্ঞানীর কলমের চেয়ে যোদ্ধার তরবারি অনেক বেশি শক্তিশালী। ওকে আমি নিয়ে যেতে দেবো না বাবা। বাবা, তোমার সর্বস্বই করো না বাবা। তোমার দুটি পায়ে পড়ি, তোমার দুটি পায়ে পড়ি বাবা। বাবা, 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 বাবা। এসো এসো লিঞ্জা বাবাজিরা, এসো। আমি গরিব মানুষ, গরিবখানায় তশরিফ এনেছো, তোমাদের বন্ধুর বিয়েতে এসছো। আমি কি দিয়ে তোমাদের সমাদর করি? এই সামান্য কিছু খাও। বস্তির কুত্তা বস্তিতেই মানায়। দেখ তোর বন্ধুর অবস্থা, দেখ। আলেকজান্ডার, তুমি কে ছেড়ে দে।
আলেকজান্ডার, একবার যদি ছাড়া পাই তোকে আমি কুত্তার মতো মারবো। ভাই সাহেব, আপনারা জানেন বস্তিবাসীর সকল সুখ দুঃখের সাথে গরিবের বন্ধু রাজা রুবেল শফিককে ওই ভণ্ড পাশা আটক করে অত্যাচার করছে। না, তাহলে আসুন এই মুহূর্তে ওই মুখোশধারী নেতা আশার পাপের আড্ডা ভেঙে চুরমার করে দেয়। রাজা শফিক রুবেলের মুক্তি চাই, মুক্তি চাই। পাশার বাড়ি, পাশার বাড়ি। রাজা শফিক রুবেলের মুক্তি চাই, মুক্তি চাই। রাজা শফিক রুবেলের মুক্তি চাই, মুক্তি চাই। নারী নির্যাতন, নারী নির্যাতন, নারী নির্যাতন, নারী নির্যাতন। গন্ডগোল কিসের? এত গন্ডগোল কিসের? আপনারা থামুন, থামুন, আপনারা থামুন। না, আমরা থামবো না। আমাদের লোকজনকে পাশার লোক ধরে নিয়ে অত্যাচার করছে। সেজন্য দেশে আইন রয়েছে, এইভাবে জনজীবনে শান্তি ভঙ্গ করবেন না। জনগণের জানমালের নিরাপত্তার জন্য পুলিশ রয়েছে, আইন হাতে তুলে নেবার অধিকার কারণ নেই। আপনারা থানায় এজাহার দিন। ঠিক আছে, আমি তাই করব। এই বুড়া, তোর মেয়ে কোথায়? হুজুর, সব হুজুরের বাচ্চা। তোর মেয়ে লিডার হয়েছে, আমাদের নামে থানায় এজাহার দিয়ে এসেছে। ওকে এজাহার তুলে নিতে বল। না, এই যে হাত তুলব না। চুপ! এজাহার আমরাই তুলে নেব। তুই শুধু এই কাগজে সই করে দে। না, আমি সই করব না। হারামজাদি! মারে, পাগলামি করিস না, কাগজে সই করে দে। না, সই করব না। এই যে হাত তুলে নিতে হলে আমারও দাবি আছে। তোর দাবি? হ্যাঁ, আমার 2 দফা দাবি। 1 নম্বর, বস্তির মধ্যে মদ জোয়ার আড্ডা বন্ধ করতে হবে। বস্তির মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা চলবে না। 2 নম্বর, শফিক রুবেল আর আমার রাজাকে মুক্তি দিতে হবে। মুক্তি? তোর রাজা মুক্তি পাওয়ার জন্য কেমন ছটফট করছে। দয়া করুন হুজুর, আমার মেয়ে সরে যাও, সরে যাও। কাগজে সই না করলে তোর তেজও এমনি ভাবে ঠান্ডা করা হবে। বাঁচতে চাইলে এই কাগজে সই করে দে। কেউ নিজ নিজ জায়গা ছেড়ে নড়বে না। সবাই কান খুলে শুনে রাখো, এই হারামজাদি আমাদের বিরুদ্ধে বহু আন্দোলন করেছে, বস্তির মানুষদেরকে খেপিয়েছে, মা বোনদের ইজ্জত রক্ষা করতে চায়। আজ ওর ইজ্জত বস্তি ধুলাইল, বাস। তোমরা সব চুপে আছো কেন? ওকে আরো বেজ্জতি করো। ওর তো কেউ নেই, ও তো গরিব। তোমরা সবাই নিয়ে ওকে আমোদ করো, ফুর্তি করো। আরে, এর জন্যই তো বস্তিতে নুরিদের জন্ম। আরে, ও বেশ নামের দল। মা বোনের ধুলে মিশে যেতে দেখে তোমাদের লজ্জা হলো না? রক্তে আগুন জ্বলে উঠলো না? আরে, এ তো নুরের ইজ্জত নয়, এক মায়ের ইজ্জত, এক বোনের আবরু। কি দোষ করেছিল এই নুরি? কোন অপরাধে আজ ওর এই শাস্তি? রুবেল, শফিক, রাজা তোমাদেরই তো ভাই। ন্যায্য দাবি নিয়ে সংগ্রাম করে সেই সংগ্রামী যুবকদের যারা বন্দী করেছে, নুরি তাদের অপরাধ। তোমাদের জন্য জুলুমের প্রতিবাদ করেছে, এটাই কি তার অপরাধ? বলো, জবাব দাও। সব চুপ করে আছো কেন? আর কতকাল গরিবের ইজ্জতে ভাবে ধুলো মিশবে? এর কি কোনো প্রতিকার হবে না? কোনো প্রতিকার হবে না? তোমরা তোমরা তো আমারই ছাত্র ছিলে, তাই না? আর যারা নুরির ইজ্জত লোপাট করে গেল, একদিন তাদের ইশারায় তোমরা আমাকে নাজেহাল করেছিলে, মনে আছে?
মায়ের ইজ্জত রক্ষা করার দায়িত্ব কি ছাত্রদের নয়? বলো, উত্তর দাও। প্লিজ আর বলবেন না, আমরা ভুল করেছি। এতদিন 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 আমরা অন্ধ ছিলাম, আজ আমাদের চোখ খুলেছে। ম্যাডাম, আমাকে মাফ করে দিন। আমরা এতদিন ভুল পথে চলেছি, আজ বুঝতে পেরেছি আপনি একটি আদর্শ। আমরা প্রতিজ্ঞা করছি, জীবন দিয়ে হলেও আপনার আদর্শ আমরা মেনে চলব। তাই যদি হয় তবে আজ প্রতিজ্ঞা করো, যেখানে দেখবে জালিমের অত্যাচার, নির্যাতন, জুলুম, সেখানে গড়ে তুলবে দুর্জয় প্রতিরোধ। বন্ধুগণ, 52 ভাষা আন্দোলন, 69 গণ আন্দোলন, 71 স্বাধীনতা যুদ্ধ, প্রতিটি আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ছাত্র সমাজ। তাই আজ আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। শালা ঠ্যাং ছেড়ে লাঠি ধরেছি, বাস শিয়াল ডাঙায়। তাই শিয়াল পণ্ডিতটিকে ওই মরহুম মার্শালের মেয়ে ম্যারি, আর তোরা হারাম করে দল রাজনীতির কোনো খবরই রাখিস না। ওই 3 শালাকে বাধাই হয়েছে ভুল, আসল হলো ওই ম্যারি। হুজুর, ম্যারি তো বাচ্চাদের স্কুলে পড়ায়। বেটি, ঘুঘু দেখেছিস, ভাব দেখিসনি। হ্যালো, শুনছো? রিমি এখন স্কুল থেকে ফেরেনি। উষাদের স্কুল বাস হাইজ্যাক হয়েছে, ওদের পাওয়া যাচ্ছে না। তাড়াতাড়ি চলে এসো, খোকাদের স্কুল থেকে গাড়ি হাইজ্যাক হয়েছে। আমাদের সর্বনাশ হয়ে গেছে, সানিদের গাড়ি স্কুল থেকে হাইজ্যাক হয়ে গেছে। শুনছো, আমার মানিক করা ধরে নিয়ে গেছে। রূপকারে, রূপকারে, কোথায়? আমার মালিককে ফিরিয়ে দাও, আমার খোকাকে ফিরিয়ে দাও, আমার শালিকে দাও, আমার শালি কোথায়? শালি! কি? ন্যান্সি কিন্ডারগার্টেনের স্কুল বাস বাচ্চা সহ হাইজ্যাক হয়েছে? মিস ম্যারি এবং তার সাঙ্গপাঙ্গ লিঞ্জা দল রুবেল, রাজা এবং শফিক 10 লক্ষ টাকার বিনিময়ে ওই বাচ্চাদের জিম্মি করে রেখেছে। নুরি, নুরি, নুরি দেখ, লিঞ্জা ভাইয়েরা নাকি বাচ্চা হাইজ্যাক করেছে। আমার সোনামণিরা, না না, ওদের ছেড়ে দাও, ওদের ছেড়ে দাও, ওরা নিষ্পাপ, ওদের আটকে রেখো না। ভয় লাগে, আমাকে আটকে রাখো, আমাকে এত মধ্যে ছেড়ে দাও, ওরা তো কোনো কাজ করেনি। শিক্ষক, ছাত্র সমাজে আদর্শ চাস, তুই পরবর্তী বংশধর করে তুলছিস, এইসব শিশুদের মনে আদর্শ দিচ্ছিস। একদিন ওরাই তো হবে জাতির মেরুদণ্ড। সমস্ত ছাত্র সমাজ জেগে উঠলে সমস্ত অপরাধের মৃত্যু হবে, তার সাথে আমাদের মৃত্যু হবে। আমরা চাই না। ম্যাডামকে ছেড়ে দে।
রুবেল, শফিক, রাজা, রুবেল, দোহাই লাগে, ওদের শাস্তি দিও না, ওদের ছেড়ে দাও, দোহাই লাগে, ওদের ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার জন্য তো ওদেরকে আগামী আলেকজান্ডার, আরে অস্ত্র যার হাতে জনগণ থাকে তার সাথে। তোদেরকে শেষ করতে পারলিস, জনতা আমাকে ভয় পাবে, আমার পিছে থাকবে, আমি নেতা হব, ওই চেয়ারটা আমার হবে। তাই তো লিঞ্জা ছাড়াতে তোকে এনেছি। বল ওদেরকে লিঞ্জা ছেড়ে দে বল। না মির্না, ওই কুত্তার কথা শুনবে না, জান গেলেও না। লিঞ্জা আমাদের আত্মার সাথে মিশে আছে, লিঞ্জা না ছাড়বো না। তাহলে আগুনের শিখা দিয়ে ওই লিঞ্জা তোদের পিঠে খোদাই হয়ে থাক। না আলেকজান্ডার, না। এল মানে লার্ন, শিখিয়ে দাও। আয় মানে উন্নতি হোক। নেচার মানে প্রাকৃতিক উপায়। যে মানে জাস্টিফাইড, এটাই তোর জন্য সঠিক হোক। তারপর অ্যাকশনটা থাক। এবার ঠান্ডা মাথায় এই বইগুলোতে আগুন লাগিয়ে দে, যাতে দেশ থেকে লিঞ্জা শিক্ষা চিরদিনের জন্য নিশ্চিহ্ন হয়ে যায়। না না, এ বই আমি আগুন দিতে পারবো না, এ বিদ্যা আমি পড়াতে পারবো না। এই বোতামে চাপ দিলেই বোমা বসানো বাসটি উড়ে যাবে, তোর নান্না মুন্নারা এক মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে যাবে। আমাকে পুড়িয়ে ফেলো, তবু ওই নিষ্পাপ শিশুদের হত্যা করো না। শুধু একটাই শর্ত, তুই এই শিক্ষাকে পুড়িয়ে দিবি, আমি বাচ্চাদেরকে মুক্তি দেব। তুমি আগুন লাগিয়ে দাও মিস, বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের আদর্শ মুখেই আছে লড়ে। তুমি আগুন লাগিয়ে দাও। বিদ্যা চাস না ওই বাচ্চাদের জান। দেখল
শেষবারের মতো তোর বাচ্চাদেরকে পড়া পাশের নিচে টাইম বোম ফিট করে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই বোম ব্লাস্টে তোরা সবাই মারা যাবে। দরজা বন্ধ করে দে। ঝড় 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 উঠুক না ঝড় পথ চলা থেমে যাবে না ভয় 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 আসুক না ভয় না 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 ভয় করি না বলো বলো না মিস ঝড় 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 উঠুক না ঝড় পথ চলা থেমে যাবে না ঢেউ যদি ওঠে ওই সাগরে তবুও তরিবে যেতে হবে ঢেউ যদি ওঠে ওই সাগরে তবুও তরিবে যেতে হবে পারিব না এ কথাটি বলিব না 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 ভয় করি না ঝড় 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 উঠুক না ঝড় পথ চলা মিস মেরি 10 লক্ষ টাকার লোভে বাচ্চাদের কিডন্যাপ করেছে। তার এই অমানবিক কার্যের সাথে জড়িত রয়েছে কুখ্যাত লিঞ্জা নামধারী রুবেল শফিক রাজা। লিঞ্জা নামধারী এসব ডাকাত ছিনতাইকারীদের সমাজ থেকে নির্মূল করতে হবে। না, আপনি আমার কথা বিশ্বাস করবেন না। এই কাজ করেছে ওই লোকজন। ভাই সাহেব, একদিন ওই পাশার কুত্তারা ভরা বস্তির মধ্যে আমাকে বেআব্রু করেছিল, আর ওই মিস মেরি মায়ের আঁচল দিয়ে আমাকে আব্রু দিয়েছিল। ভাই সাহেব, ওরা আমার রাজাকে আটক করেছে, রুবেল ও শফিক ভাইকে আটক করেছে। ওই কুত্তার বাচ্চাকে আমি ছাড়বো না। করছে কি? নিনজা পার্টি যাও, ওদের দিয়ে যাও। না, ওদের কোন দোষ নেই, ওদের ছেড়ে দাও। আপনাদের ছেলে মেয়েকে হাইজাক করেছে এই নওয়াজ আলী খান পাশা। চুপ। কিন্তু ভাই সাহেব, আমার দিকে দেখুন, আমার কথা শুনুন। গা থেকে আমার হলুদের গন্ধ চাইনি, কিন্তু আমার এই পাশুন্ড পিতা পাশুরাতে আমাকে জোর করে আটকে রেখে আমার স্বামীকে কেড়ে নিয়েছে। যে পিতা নিজের সন্তানের উপর নির্যাতন চালাতে পারে, তার পক্ষে অন্যায় সন্তানের উপর নির্যাতন চালানো স্বাভাবিক। এই অন্যায় বিচার আপনারাই করুন। বিচার আমরা করব। বল হারামজাদা, বাচ্চাদের কোথায় রেখেছি? বল, বল, বল।